রঙিন মাটির পুতুল, হাতের চুড়ি, নাগরদোলা, এটি হচ্ছে গ্রামীণ মেলার আসল স্মৃতি। সো হে এভরিওয়ান, চলে এসেছি ভিলেজ ব্লগ পার্ট 3 নিয়ে। আর এই ব্লগে আজকে কি মজা করেছি এবং গ্রামীণ মেলায় গিয়ে ফার্স্ট বারের মতো কি এক্সপিরিয়েন্স করলাম সবকিছু নিয়ে থাকবে এই ব্লগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সেই দিনের ব্লগে বলেছিলাম মাছ দেখাবো, সো এই হাড়ি ভর্তি এবং ভোল ভর্তি সেই মাছগুলো ছিল। আর এই কিউট একটা কই মাছ আমার মামা তো ছোট দেবর ধরে আমাকে দেখাচ্ছিল। এন্ড পাশাপাশি এখানে সকালে কিন্তু নাস্তা করছিলাম মেজো মামির ঘরে। আর নাস্তা শেষে কিন্তু চলে এসেছি আবারও উঠানের দিকে। আমার ছেলের মোস্ট ফেভারিট এই জায়গা, এখানে বসে সে দোল খাচ্ছিল ছোট একটা বোনের সাথে বসে। আর আমি কিন্তু আশপাশের প্রকৃতির খুব সুন্দর একটা ভিউ নিচ্ছিলাম। এখন যেহেতু সামনে আর কি ফলের সিজন চলে আসছে, তো গাছে গাছে কিন্তু কাঁঠাল, আম কিন্তু ধরা শুরু হয়ে গিয়েছে। আর বিশেষ করে এই বেল গাছটার এই নিচ দিয়ে আমি আসলে ক্লিপ নিচ্ছিলাম। আর গ্রামের প্রকৃতি এত বেশি স্নিগ্ধ লাগে আমার কাছে, সবকিছু এমন যেন একটা শান্তি শান্তি কাজ করে যেই দিকে হেঁটে যাই দেখি না কেন। আর এইদিকে কিন্তু আমার ছেলে হাঁসগুলোকে উঠানে তাড়া করছিল। আর পাশাপাশি আমি কিন্তু আমার ছোট মামি শাশুড়ির ঘরে এখানে সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, সাথে গরুর মাংস ছিল। আসলে ছেলে এত বিরক্ত করে সব ক্লিপ ঠিকভাবে নেওয়া যায় না। আর এই ছোট আইসক্রিমটা আপনারা কে কে খেয়েছেন, গ্রামে যেয়ে খেয়েছিলাম। আশপাশে আমার পায়ের অবস্থাটা জাস্ট দেখুন, কি একটা অবস্থার উপর দিয়ে গিয়েছে পুরা। সো এরপর একটু হালকা রেস্ট নেওয়ার পর আপনাদের ভাইয়া বললো, বাবু যেহেতু ঘুমিয়েছে চলো তুমি একটু হেঁটে আসি। সো ওর সাথে আমি একটু হাঁটতে বের হয়েছি এবং আশপাশের প্রকৃতির একটু ক্লিপ নিচ্ছিলাম। এত বাতাস ছিল আশেপাশে আর খুবই ভালো লাগছিল সত্যি কথা বলতে গিয়ে। এখানে কিন্তু অনেক প্রকারের ফলের গাছ ছিল এবং এই পুকুর থেকে তারা মাছ ধরতো, এই গল্পও শুনছিলাম। আর আমার শাশুড়ি কিন্তু এখানে মার্কেট থেকে আসার সময় আমার জন্য একটু মোগলাই এনেছিল, যেহেতু আমি ভাজা পুরি পছন্দ করি। তো সেই কথাটাই সে মাথায় রেখেছে, বেশ ভালো লেগেছিল। আর পাশাপাশি এখানে কিন্তু মিষ্টিও খাচ্ছিলাম। তারপর বাইরে গিয়ে দেখলাম আপনাদের ভাইয়া কাজিনদের সাথে বেশ ফুটবল খেলায় মেতে উঠেছে। তারা নিজেরাই মেসি নেইমার হয়ে গিয়েছে, যা একটা অবস্থা দেখছিলাম আর কি। যাই হোক, ওদের খেলার মাঝ দিয়ে আমরা কিন্তু এখানে দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি একদম সবাই। তো আজকে কিন্তু দুপুরে আমরা মেজো মামি শাশুড়ির রুমে কিন্তু খাওয়া দাওয়া করছিলাম। আর উনি আমাদের জন্য কিন্তু অনেক রকমের কিন্তু আয়োজন করেছিলেন। একটু একটু করে আমি টুকটুক করে ক্লিপ নিয়েছি সবকিছুরই, বিরিয়ানি থেকে শুরু করে বাংলা খাবারও পাশাপাশি কিন্তু রেখেছিল আর কি, যে যেটা খেতে পছন্দ করে। সো খাওয়া দাওয়ার পর আমরা একদম রেডি শেডি হয়ে সবাই মিলে একদম চলে যাচ্ছিলাম গ্রামীণ মেলা দেখতে। আমি যেহেতু কখনোই গ্রামীণ মেলা দেখিনি, তো আমার জন্য এটা ছিল ফার্স্ট টাইমের মতো এক্সপিরিয়েন্স। তো আপনাদের ভাইয়াকেই নিয়ে সব দলবল নিয়ে একদম হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর কাঁচা রাস্তা পেরিয়ে এরপর আমরা একটা অটো নিয়ে কিন্তু রওনা দেওয়া শুরু করেছি অলরেডি। সো এখানে বাব্বাটাও কিন্তু হাঁটা দিয়েছে আর কি। তো এইদিকে কিন্তু আমরা চলে এসেছি মেলায়। আর জাস্ট দেখুন কি পরিমাণে ক্রাউড আর ভিড় ছিল আসলে ভেতরে। সো কিন্তু হরেক রকমের জিনিসপত্রের দোকান ছিল আর মানুষও কিন্তু বাসার জন্য টুকটাক কেনাকাটায় ব্যস্ত ছিল। ব্লগে সবকিছু ডিটেইলে দেখাতে পাচ্ছি না যেহেতু ব্লগ বড় হয়ে যাচ্ছে। নেক্সট ব্লগে আমি সবকিছু একদম ডিটেইলে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানেই বিদায় নিতে হচ্ছে। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।